This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের সামনে দুই কাউন্সিলরদের অনুগামীদের কোন্দল। ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের সামনেই চলল অকথ্য ভাষায় গালিগালাজ। হাতাহাতিতে মাথা ফেটেছে এক তৃণমূল কর্মীর। ধাক্কাধাক্কিতে পড়ে যান ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি সেন। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের অনুষ্ঠান ছিল দমদমের ছানাপট্টিতে। মেয়র মঞ্চে পৌঁছতেই ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনের অনুগামীরা মালা পরাতে যান। অভিযোগ, সেই সময় ১ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতার অনুগামী কাকলি সেনের অনুগামীদের ওপর চড়া হয়। ধাক্কাধাক্কি শুরু হয়। মেয়র ডেপুটি মেয়রের সামনেই দুপক্ষ মারামারি শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি, দেখুন। ওয়ার্ডের মানুষের স্বতঃস্ফূর্ত একটা ওখানে যোগদান ছিল, যারা ফুল নিয়ে বুকে নিয়ে মালা নিয়ে মহানাগরিককে স্বাগত জানাবে বলে ওরা ওয়েট করছিল, এবং সেই সময়ে খুব পরিকল্পিতভাবেই আমার মনে হয় যে এই জিনিসটি ঘটিয়েছে আজকে, এবং সেটা খুব দুঃখের। এবং না, অনুষ্ঠান হয়েছে, মেয়র স্বয়ং নিজে ছিলেন এবং মেয়র দেখেছেন, মেয়রের পায়ের সামনে পড়েও মারছে, মেয়র নিজে হস্তক্ষেপ করেছে, মেয়রের সিকিউরিটিরা ছিলেন, সেই অবস্থায় এটা চলেছে। আমরা আজকে সরকারি কর্মসূচি অনুযায়ী আমাদের ওখানে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে আমরা ববি হাকিম আসছিলেন বলে সংবর্ধনা দেওয়ার জন্য 7 গেটের মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম। ওখানে আমাদের ফুল মালা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। কিছু একদল ছেলে, যেগুলো আমাদের এলাকার না, আমাদের কেউ না, দেখলাম এসে খুব এলোপাতাড়ি ঘুষি ঘাসা মারতে শুরু করে দিল। তার মধ্যে আমাদের কাউন্সিলর তিনিও পড়ে গেলেন। তাকে ধরতে যখন গেছি তখন আমাকে এখানে একটা টুসো মারে, মাথায় একটা মারে রড দিয়ে। ছেলে ছিল, তার মধ্যে ২-৪ জন ছিল যারা আমরা চিনি ১ নম্বর ওয়ার্ডে আনোয়ারের সাথে থাকেন। মেয়রের কাছে যাবে, কে মেয়রের সঙ্গে হাঁটবে, তার একটা কিন্তু মানে নিজেদের মধ্যে একটা বিশাল একটা উৎসাহ দেখা দিয়েছিল, এবং তার জন্য প্রচুর কর্মী সমর্থকরা আমাদের ওখানে জড়ো হয়েছিল। এবং সেক্ষেত্রে হয়তো কারুর সঙ্গে কারো ধাক্কাধাক্কি লেগে থাকতে পারে, কিন্তু এরকম বড় কোনো দুর্ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না। কর্মী সমর্থকরা যারা ধাক্কাধাক্কি নিজেদের মধ্যে করেছে বা আগে মেয়রের কাছে যাবে বলে নিজেদের উৎসাহ দেখিয়েছেন, তারা হয়তো না বুঝেই করে ফেলেছে ব্যাপারটা। মেয়রও সেটা বুঝতে পেরেছেন। মঞ্চ উপরে আমি ওয়েলকাম করছি ববিদাকে, অতীনদাকে। আমাদের যে ওপেনিংটা ছিল, ববিদা বলল যে আমি কোনো মঞ্চে উঠবো না, যেটা আগে থেকে কর্পোরেশন থেকে বেরোনোর আগে বললো যে আমি কোনো অন্য মঞ্চে উঠবো না, আমি যেহেতু ওটা অফিসিয়াল কর্পোরেশনের প্রোগ্রাম, আমি ওখানে যাব, যদি কেউ আমাকে ফুল টুল মালা দিতে চায় তাহলে ওখানে দেবে, এবার রাস্তা রুখে দেওয়া যায় না, পার্টি প্রোগ্রাম না এটা। তো আমি মঞ্চে আছি। এবার যখন দেখছি পুরো ভিড় আসছে, তখন দেখছি ববিদা হেঁটে আসছে, অতীনদা হেঁটে আসছে, তখন আমি মাইক থেকে ওখান থেকে ওয়েলকাম করছি। কোনো গন্ডগোলই হয়নি জানো, একটা ধাক্কাধাক্কি হয়েছে, এটা নিয়ে একটা বড় সবাই তো তারপর দাঁড়িয়ে মিটিং প্রায় 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে মিটিং হলো। রাস্তার উপর কে সামনে যাবে কে পেছনে যাবে সেইটা নিয়ে একটা ধাক্কাধাক্কি হয়েছে। ঠিক আছে, আমরা নেবে, আমি ববি নেবে, তারপর মঞ্চে এসে। উত্তর কলকাতায় যখন এই ছবি, দক্ষিণ কলকাতায় অন্য ছবি। গড়িয়াহাটে ব্যবসায়ীকে চপারের কোপ মারার অভিযোগ। ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায় ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। গড়িয়াহাট থানার কাকুলিয়া রোডের ঘটনায় চাঞ্চল্য। রকি রাজবংশী নামে ওই ব্যক্তি এলাকায় কেবেলের ব্যবসা চালান। গত বছর জগদ্ধাত্রী পুজোর সময় রকির ওপরে চড়াও হয় কাউন্সিলর ঘনিষ্ঠরা, এমনটাই অভিযোগ। ঘটনার ৬ মাস কেটে যাওয়ার পর ফের কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। চপারের কোপে গুরুতর আহত রকি রাজবংশীকে ভর্তি করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আক্রান্তের মায়ের। কাউন্সিলরের পদত্যাগ ও কাউন্সিলর ঘনিষ্ঠদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। ঘটনায় রাজনীতির যোগ নেই দাবি ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের। বারবার ছেলেকে এইভাবে করে ও মারাচ্ছে, ছেলেকে এসে মানে পেছন থেকে এমন করে মেরেছে, ছেলে আমার মৃত্যুর সঙ্গে লড়ছে। আমার কাছে সুদর্শনার ঘনিষ্ঠ 3 জন ছিল, পিন্টু, পিঙ্কু,
যিশু। এরা কি করে? এরা কিছু করে না, এরা গুন্ডামি করে। এদেরকে বারবার ছেড়ে দিচ্ছে, বারবার ভোলা ছিল, বারবার ছেড়ে দিচ্ছে, এরা বারবার এসে মারছে। কোনো একটা পুজো নিয়ে ও জাস্ট জিজ্ঞেস করতে গেছে পুজোর সময় যে ঝামেলাটা কি নিয়ে হয়েছে, সেইখান থেকে ওদের রাগ, সেখান থেকে ওরা যখনই দেখে তখনই ওকে মারার চেষ্টা করে। কোন পুজো এটা? জগদ্ধাত্রী পুজোর থেকে। কত বছর? না, এবছর নভেম্বরের পুজোতে। যিশু, পিঙ্কু, ভোলা এরা তিনজন মিলে মেরেছে। আমরা গড়িয়া গোলপার্কের দিকে খাবার আনতে গেছিলাম, ও বলেছিল আমাকে চ খাবারটা নিয়ে আসবো। ওই হঠাৎ করে ফলো করতে করতে গিয়ে পেছন দিয়ে গিয়ে চাপড় মেরে দিয়েছে। কজন ছিল? তিনজন মিলে। তোমরা যারা সঙ্গে ছিলে? হ্যাঁ, আমি আটকাতে গেছি, আমার হাতেও লেগে গেছে। আচ্ছা, তারপর ওই চালিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের এফআইআরে আপনারা দেখুন, একই পাড়ার দুটি ছেলে, এরা বন্ধু, এরা কোথায় রাত 2টোর সময় হকারের স্টলের মধ্যে বসে ড্রিঙ্ক করেছে, ওদের এফআইআরে ওরা লিখেছে। এর সঙ্গে পার্টি, পলিটিক্স, নেতা কারুর কোনো সম্পর্ক নেই। একই পাড়ার দুটি ছেলে, এরা জগদ্ধাত্রী পুজোর দিনও বন্ধুরা মিলে মদ খাচ্ছিল, জগদ্ধাত্রী পুজোর দিনও হয়েছে।